আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই রমজান মাসে মুরগির তলে যে লিটারগুলো আছে সেই লিটারগুলো পরিবর্তন করা কতটা পরিশ্রমের কাজ, এটা একমাত্র যারা আমার মতো খামারি তারাই বুঝতে পারবেন, অনাথা অন্য কেউ বুঝতে পারবেন না। যাই হোক, যতই পরিশ্রম হোক না কেন, কাজ তো কাজই। রোজা রাখা অবস্থায় কিংবা রোজা ছাড়া দুটোই কিন্তু সেম, কারণ কাজকে কিন্তু ফেলে রাখা যাবে না। যেহেতু মুরগ আছে, খামার আছে, রোজা অবস্থায় করতে হবে, রোজা না থাকলেও করতে হবে। তাই আজকে বেশি দেরি না করে আমি আর আমার ছোট ভাই মিলে সকাল সকাল কাজে লেগে পড়লাম। দেখতেই পারতেছেন অনেকদিন যাবৎ কাজে কর্মে বিজি থাকার কারণে, আমাদের খামারটা নিয়ে বিজি থাকার কারণে এদিকে তেমন একটা মনোযোগ দিতে পারি নাই। তাই আজকে ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে মুরগির লিটারগুলো পরিবর্তন করব, ভালো করে পরিষ্কার করব, ভালো করে আবার জীবাণু নিষ্কাশন ওষুধ টষুধ মারবো, একদম ফ্রেশ করে ফেলবো। সো আপনারা সাথেই থাকুন, আমরা দুই ভাই মিলে কাজ করতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর এই যে আমাদের মুরগিগুলা দেখতে পারতেছেন, মাশাআল্লাহ অনেক সুস্থ সবল আছে। সবাই আমাদের মুরগিগুলাকে দেখে একটু মাশাআল্লাহ বলবেন, কারণ মানুষের নজর এমন একটা জিনিস, জলজন্ত মানুষকেও বদ নজরে নষ্ট করে ফেলে। তো সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের মুরগিগুলাকে দেখে একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যাতে আমাদের মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে। আর অনেকদিন যাবৎ এই লিটারগুলো পরিবর্তন না করার কারণে এখানে আপনারা দেখতেই পারতেছেন প্রচণ্ড বিট, প্রচণ্ড ফাঁক, যা পরিষ্কার করতে আমাদের প্রায় অনেক সময় লেগে গেছে। এক কথা বলতে সারাদিনই লেগে গেছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে আজকে। এই এত পরিশ্রম আমাদেরকে করতে হলো না যদি আমরা টাইম টু টাইম এই লিটারগুলো পরিবর্তন করতাম আর উপরে ময়লাগুলো পরিষ্কার করে রাখতাম, তাহলে তো পরিশ্রম করা লাগলো না। বাট আমাদের যে নতুন খামারটা আমরা তৈরি করতেছি ওইদিকে সময় দেওয়ার কারণে এদিকে সময় দিতে পারি না, যার কারণে আজকে এত পরিশ্রম করা লাগতেছে। আর এমনিতেই আমরা প্রতি মাসে 2বার কিংবা 3বার লিটার পরিবর্তন করে থাকি, পরিষ্কার করে থাকি। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা এই কাজটাতে রেগুলারলি করি, এখন কাজের ঝামেলার কারণে করতে পারি নাই। আর আপনারা আমাদের মতো টাইম টু টাইম পরিষ্কার করে রাখবেন, দেখবেন আপনাদের মুরগ সুস্থ থাকবে, সবল থাকবে, ভালো থাকবে। যাই হোক, অবশেষে আমাদের মোটামুটি কাজ সম্পূর্ণ হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন এখন দেখতে কতটুকু ভালো লাগতেছে। আর মুরগগুলো যখন ভালো একটা পরিবেশে থাকে, মুরগগুলো যখন লাফালাফি করে, হইচই করে, তখন দেখতেও মনের ভিতরে একটা শান্তি লাগে। কারণ যে মুরগির তলে আমরা এত শ্রম দেই, সেই মুরগ যদি অসুস্থ থাকে তাহলে নিজের উপরে যে একটা দহল যায় সেটা বলার বাহিরে। আর যদি দেখা যায় যে না, মুরগগুলো সুস্থ সবল আছে, ভালো করে হইচই করতেছে, খেলাধুলা করতেছে, লাফালাফি উড়াউড়ি করতেছে, শব্দ করতেছে, তাহলে দেখতেও ভালো লাগে, নিজের মনটাও শান্তি থাকে যে এই মুরগির পিছনে এত কাজ করি, এত পরিশ্রম দেই, তারপর মুরগিগুলো মাশাআল্লাহ অনেক সুস্থ থাকে, ভালো থাকে, ওইটা দেখতেও নিজের কাছে ভালো লাগে। তো আপনারা দেখতেই পারতেছেন আমরা সারাদিনে এত পরিশ্রম করার পর মুরগিগুলোর অবস্থাটা এখন বর্তমানে দেখতে কত ভালো লাগতেছে। আর খামারটাও দেখতে কত সুন্দর লাগতেছে, নিচের যে লিডারগুলো আছে সেগুলো তো দেখতেই পারতেছেন। আর মুরগিগুলা যে এই যে লাফালাফি করতেছে, কত সুন্দর খাওয়া দাওয়া করতেছে, মানে মুরগির পরিবেশ দেখেই বোঝা যায় যে মুরগিগুলা কত একটা ভালো অবস্থায় আছে। তো যাই হোক, সবাই আমাদের মুরগিগুলোকে দেখে একটু মাশাআল্লাহ বলবেন, যাতে মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে। আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই ছোট একটা খামার দিয়ে শুরু করেছি যাত্রা, যাতে ভবিষ্যতে এই খামারটা আমরা আরো বড় করতে পারি। আমাদের মনে মনে যে স্বপ্নগুলো আছে, উপরওয়ালা যাতে আমাদের এই স্বপ্নগুলোকে পূরণ করে দেন, এই দোয়াই করবেন আমাদের জন্য। আর আমরাও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যে যে পেশার মধ্যে আছেন, যাতে আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার মধ্যে বারাকা দান করেন, আপনাদের পেশার মধ্যে বারাকা দান করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।